হচ্ছে শ্রীধর মন্দির, যেখানে টেরাকোটা টেম্পলটা আছে। সোনামুখীর আইডেন্টিটি আমার কাছে প্রথম এসেছিল একজন শিল্পী হিসেবে শ্রীধর মন্দির। আমরা বাংলার পোড়ামুটি যত মন্দির আছে, বাঁকুড়া, বিষ্ণুপুর, সমস্ত অঞ্চলের মন্দির আমরা দেখেছি, তার ইতিহাস জানার চেষ্টা করেছি। এবং সবথেকে বড় জিনিস যে সোনামুখীতে তারপরে আমি গত 2 বছর আগে এসেছিলাম, সেটা হচ্ছে আপনাদের আমাদের এই মনোহর বাবার মহোৎসবে এসেছিলাম। তখন মনোহর বাবার ধামে গিয়ে একটা জিনিস খুব আমাকে নোটিফাই করেছিল, সেটা হচ্ছে যে প্রচুর ঘন্টা ওখানে মানত করা হয় এবং সেইটা টোটাল অ্যাম্বিয়েন্সটাকে একটা অদ্ভুতভাবে রিচ করেছে, অনেক সুন্দরভাবে। ফটোগ্রাফির জায়গাটা কথা হচ্ছিল একটু আগে, অনির্বাণ বলছিল, ওই ঘন্টার পার্সপেক্টিভে ওই মন্দিরটা যদি আমরা কেউ সেইভাবে ছবি তুলি, এই পার্সপেক্টিভগুলো কি হয়, এই যে এখানে ইন্টারেক্টিভ সেশনটা এই কারণেই হয় যে আমি একটা অ্যাঙ্গেল থেকে দেখছি অ্যাজ এ ফটোগ্রাফার, আর একজন একটা অ্যাঙ্গেল থেকে দেখছে, আর তোমরা অ্যাজ এ সোশ্যাল ওয়ার্কার হিসেবে এই কাজটাকে যেমন শিখছো তার সাথে ডকুমেন্টেশনটা করছো, এই কারণেই যে এর ইতিহাসটা আমাদের রাখতে হবে। এই ইতিহাসটা খুব ভালো যে আমাদের সময়টাতে এই ইতিহাস বইয়ের সীমাবদ্ধ ছিল। এটা এখন টেকনোলজির জায়গায় এসেছে, আমরা সবাই মোবাইল ইত্যাদির মাধ্যম দিয়ে এটাকে চিনতে পারছি, বুঝতে পারছি। হয়তো কারেক্ট করার জন্য কিংবা ভিজুয়ালি যখন আমরা আসছি, একদম জায়গাটার মধ্যে এসে দাঁড়াচ্ছি, তার একটা ভাইব্রেশন আছে, যে ভাইব্রেশনটা আমাকে এনরিচ করছে, আমাকে অনেক সুস্থ করছে। আমরা শহুরে মানুষ, যখনই এখানে আসি তখনই ওই মনোহর ধাম কিংবা শ্যামের আখড়া, কাল সন্ধ্যায় গিয়েছিলাম, সেখানে যাওয়ার একটা অদ্ভুত ভাইব্রেশন আমরা ফিল করেছি, যেটা হচ্ছে আপনারা হয়তো এখানে থাকলে ওটা ফিল করবেন না, আপনারা বুঝতে সব কিছুর মধ্যে আছেন, বোঝা যায় না। কিন্তু যখনই এই উৎসবগুলো আসে তখন তার একটা এই বিভিন্ন সাধুরা আছেন, সব বাউলরা আছেন, আরও কীর্তনীয়রা আছেন, সব মিলিয়ে একটা ছবি তৈরি হয়, সেটা আমার মনেও থাকে। এবং সেই ছবিটা অ্যাজ এ ফটোগ্রাফার কেউ ছবিতে তুলছেন, অ্যাজ এ পেইন্টার কেউ ছবিতে আঁকছেন। আমার ক্ষেত্রেও সেই জিনিসটাই ছিল যে আমি যখন প্রথম আসি তখন এইভাবেই এই জায়গাটা দেখেছিলাম, এক্সপ্লোর করেছিলাম যে আমাদের প্রথম জিনিস হচ্ছে আমাদের দেশীয় যে সংস্কৃতিগুলোকে আমরা নিজেরা না যদি ঠিকমতো জানতে পারি, তাহলে আমরা আমাদের দেশটাকেই তো জানলাম না। তোমার মাটিকে তুমি জানো, তোমার মাটি তোমার গর্ব। আমার কাছে যদি আমার মাটিটা আমার গর্ব না হয়, আমার সোনামুখী যদি আমার গর্ব, আমি নিজে বাঁকুড়ার মানুষ, আমার পিতৃভূমি হচ্ছে বাঁকুড়া, কিন্তু আমরা বাঁকুড়ার পরেও সোনামুখীতে এসে সোনামুখী সম্পর্কে জানছি, এখানকার সিল্ক নিয়ে জেনেছি, কিংবা পাগড়ি, যে পাগড়িটার ব্যাপারে কথা হচ্ছিল যে এটা বিদেশে রপ্তানি হয়, এটা কেন এখানে এখনও শেখানো হচ্ছে না? এটা খুব জরুরি আমার মনে হয় যে এখানে ছাত্রছাত্রীরা যারা আছে এই পাগড়িটা জানবে এবং এখানকার যে পদ্ধতিটা আছে সেটা জানার দরকার। এই বিষয়গুলো আমার কাছে খুব মনে হয়েছে যে এখানে খুব দরকারি আমাদের এই সময়ের ডকুমেন্টেশনের জন্য এগুলোকে আরও বেশি। যেটা ফটোগ্রাফি এক্সিবিশনে আমি দেখলাম, অসংখ্য ভালো ভালো ছবি, অসংখ্য ভালো ভালো মুহূর্ত আছে যেগুলো একজন শিল্পী হিসেবে চোখে পড়ছে। এটা দৃষ্টি তৈরি করে। আমাদের যে সুস্থ সংস্কৃতিগুলো যত আমরা এইভাবে দেখাতে পারবো সমাজকে, তত আমাদের কাছে একটা সুস্থ দেখার চোখ তৈরি হবে। আমরা জগতে অনেক কিছু দেখতে পাই, ফিল্ম দেখতে পাই, দেশীয় বিদেশীয় সমস্ত কিছু, কিন্তু তার মধ্যে কোন ছবিটা আমি দেখব, আমার যদি এখানে একটা ডকুমেন্টেশন থাকে, আমি আজকে দেখলাম, কালকেও ওখানে একটা দেখেছি, এই ডকুমেন্টেশনগুলো যত দেখছি তত তার প্রতি ইন্টারেস্ট বাড়ছে। এইগুলো আমাদের খুব দরকার। তোমরা যে ডকুমেন্টেশনগুলো করবে, একটা ফিজিক্যালি সেই মানুষটির সামনে যাচ্ছ, গিয়ে তার সাথে কথা বলছো, দেখবে অনেক বেশি নিজেদের ক্ষেত্রে সমৃদ্ধ হবে। তার আচার, তার বলার ধরন, আমরা অতটা নমনীয় নয় সব কিছুতে। আমরা সবসময় একজন প্রণাম করে কাউকে হয়তো এগিয়ে যেতে পারি না, কিন্তু তাদের আচারে আমরা আচরিত হই, তাদের আচারে আমরা শিক্ষা পাই।
এই জিনিসগুলো যখন আমাদের সহজভাবে এখানে আসছে, সুযোগ আছে আমাদের ছাত্রছাত্রীদের কাছে আমার এটাই অনুরোধ যে যখন সুযোগ আছে, তোমরা যেমন কলেজ সেশন অনুষ্ঠান সব আছে, রাতে গানও আছে, কিন্তু সারা দিনে এই যে সাধু সঙ্গ যেটাকে বলা হয়, ভালো মানুষরা আছেন, তাদের কাছে গিয়ে তাদের কাছ থেকে জানতে চেষ্টা করো, তাদের জীবন সম্পর্কে জানো। মহিলা বাউল নিয়ে উনি বললেন, লীনাদির লেখা, লীনা চাকি, তার লেখা, তার গবেষণার ছিল। এখন আমার মানে সোনামুখীতে যে মহিলা বাউলরা আছেন তাদের তথ্যটা খুব জরুরি সংগ্রহ করা। নিশ্চয়ই আছেন, নেই তা নয়, আছেন, হয়তো অনেক আড়ালে আছেন কিংবা কেউ সবসময় দেখাও যায় না, কিন্তু তোমরা জানবে, তোমরা যেহেতু শহরে, মানে এই শহরের মানুষ, এই জায়গার মানুষ, তোমরা সেই জায়গাটা খোঁজ করে আনবে, সেটাই ডকুমেন্টেশন হবে, সেটাই একটা মানে সময়ের ধারাকে ধরে রাখার একটা জায়গা হবে। আমাদের বক্তব্য হচ্ছে প্রত্যেকটা, যেমন সিদ্ধার্থ মন্দিরে আমরা আজকে দেখেছিলাম যথেষ্ট অসুবিধে করে পৌঁছেছি এবং সেখানে গাছপালা রয়েছে। যদি আমার ছেলেমেয়েরা গিয়ে একদিন অন্তত একটা সেশন করে ওখানে গাছপালাকে পরিষ্কার করার চেষ্টা করে ওই অঞ্চলের মানুষদের অনুমতি নিয়ে, সেটা একটা বড় কাজ হবে। এটা তো আমাদের সংস্কৃতি, এটাকে তো আমাদের রক্ষা করতে হবে। এটা জল বৃষ্টিতে ধুয়ে যাবে, অনেক কিছুই হবে, কিন্তু আমাদের চেষ্টা হচ্ছে আমাদের সংস্কৃতিটাকে আমরা রাখবো। আর তোমাদের থেকে আরও 20 বছর পরে দেখবে যে এই সংস্কৃতি আরও নেমে গেছে, আরও নষ্ট হয়ে গেছে। সেই জন্য যতটা সম্ভব এটাকে প্রিজার্ভ করতে হবে। আমি আজ থেকে প্রায় 15-20 বছর আগে সোনামুখী এসে যে মন্দির দেখেছিলাম, আজকে সেই মন্দিরের দুর্দশা অনেক এগিয়ে গেছে, অনেক জঙ্গল হয়ে আছে, ওপরে পুটুস গাছ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। এইগুলো অনুরোধ, এগুলো তোমাদের কাজও বটে। আমি মনে করি, আমি একজন এত দিন ধরে এই সব চর্চার মধ্যে আছে, আমার এখনও মনে হয় যদি আমাকে আজও সুযোগ দেওয়া হয় আমি এই গাছ কাটার চেষ্টা করব। মানে এটা আমার নিজের শরীরের মধ্যে জন্মেছে, এটা মনে করতে হবে। এটা আমার নিজের সংস্কৃতি, আমি এই দেশের মানুষ, আমার সংস্কৃতিকে আমি রক্ষা করব, সে যেভাবেই হোক। বাঁকুড়ার পোড়ামাটি কিংবা বাংলার পোড়ামাটিকে আমরা প্রিজার্ভ করতে পারি না। আমি দক্ষিণাত্য গেছি, সেখানকার মন্দিরে সমস্ত কিছু সুন্দরভাবে প্রিজার্ভ করা হয়েছে, সমস্ত মূর্তিকে সেইভাবে খণ্ডিত কিন্তু তাকেও রাখা হয়েছে। এখানে কটা মন্দিরকে আমরা, বহুলাড়ার মন্দিরে আমি গেছি, সেখানেও সে খুবই কঠিন অবস্থা। এরকম অনেক জায়গা আছে, তোমরা যদি একটু একটু করে ইন্টারেস্ট নাও দেখবে অনেক বড় জায়গা আছে এখানে কাজ করার। আমার বাঁকুড়ার ঘোড়া, যেটাকে আমরা চিনি আইকন অফ বাঁকুড়া বলে সারা বিশ্ব জানে, বিভিন্ন দেশের মানুষরা আসছেন এই টেরাকোটার ঘোড়া, পোড়ামাটির ঘোড়া, এটারও প্রিজার্ভেশন দরকার, এটারও ডকুমেন্টেশন দরকার। যতটা ডকুমেন্টেড হবে যতটা ইনোভেশন হবে, সবটা নিয়ে ডকুমেন্টেশন দরকার। এই কারণেই ফোকলোর স্টাডিজ, যেখানে আমাদের ইনতাজ এসছে, এরা সবাই এসছে, সুব্রত এসছে, এনারা এই বিষয়গুলো নিয়ে চর্চা করছেন এবং তাদের সহযোগিতাটা পেলে আরও ভালো হবে তোমাদের কাজ। আমার কাছে এটাই হচ্ছে আমার সবথেকে বড় কাম্য বিষয়, হচ্ছে এই কলেজে আসার একটাই কারণ হচ্ছে যে এই বিষয়গুলোকে আমাদের সকলকে নিজেদের স্বার্থে প্রিজার্ভ করতে হবে, নিজেদের স্বার্থে এগিয়ে রাখতে হবে কাজটা। তুমি করলে তোমার পরের যে মানুষটা আসছে, ফার্স্ট ইয়ারে যে ছেলেটা আসছে, সেও তোমার দেখে দেখে ইন্টারেস্টেড হবে যে দিদিরা করছে আমরাও চেষ্টা করি। এইভাবে এগোতে থাকবে, একটা চেইন দরকার আমাদের। সোশ্যাল স্টাডিজের ছেলেমেয়েরা যেভাবে এত সুন্দর করে সাজিয়েছে, ওটা দেখেই আমি প্রথম বছরে মুগ্ধ হয়ে গেছিলাম। এত নিট, এত সূক্ষ্মভাবে কি সুন্দর করে মেজারমেন্টালি করে করা হয়েছে। এই যে সৌন্দর্য ভাবটা, নিজেদের মধ্যে যে সৌন্দর্য তত্ত্বটা রয়েছে, তোমাদের মুখে তো রংকালি মেঘে সৌন্দর্য দেখাতে হচ্ছে না, তোমরা সৌন্দর্য দেখাচ্ছ তোমাদের কর্মে, তোমরা যেটা করছো সেটাই সুন্দর। এত সুন্দর করে সমস্ত জিনিস দিয়ে সাজানো হয়েছে, একতারা আছে, ঢোল আছে, এটাই সৃষ্টি, এটাই কাজ আমাদের। আমরা আরও কী করে সুন্দর করে আমাদের পরিবেশটাকে, আমাদের সমাজটাকে দেখাতে পারি। আজ মনে হয় আমার এখানেই শেষ করা উচিত। আমাদের কথা হবে, আমরা আছি কাল পর্যন্ত, আমাদের সবাইকার সাথেই আমাদের ইন্টারাক্ট হতে পারে, আমরা মন্দিরে থাকবো, ঘুরে বেড়াবো, দেখা হবে। আমি আজকে সকালেই সিদ্ধর মন্দির দেখে এসেছি, মানে এটা আমাদের কাছে খুবই একটা সুন্দর অভিজ্ঞতা হলো তোমাদের সাথে, এবং কলেজের সমস্ত কর্তৃপক্ষ যারা আছেন, শিক্ষক এবং মাস্টারমশাইরা, সবাইকে ধন্যবাদ। এবং আজকে আমার এইটুকুই বলার ছিল। হ্যাঁ, কথা হবে। আর দীর্ঘায়িত না করে, কারণ হচ্ছে ছাত্রছাত্রীদের
খাওয়া দাওয়া করার পরে আবার কিছুক্ষণ গ্যাপ দিয়ে আবার যেতে হবে। 3 দিন একটু সবাই কষ্ট করো। আজকের যে আলোচনা সেটার একটা কনক্লুডিং আর সবাই নেই, আমরা ছাত্রছাত্রীরা আছে, নিজেদের মধ্যেই চলছে। তাই কনক্লুডিংটা আমি বলছি, পুরো আলোচনাটা শুরু সিনেমাটোগ্রাফি দিয়ে শুরু হয়েছে। আমরা কিভাবে ছবি, কিভাবে একটা ভিডিও, কিভাবে আমরা সমস্ত বিষয়গুলোকে করব এবং ক্ষেত্র সমীক্ষাতেও আমরা কিভাবে এগিয়ে যাব, কিভাবে মানুষের সঙ্গে কথা বলবো, সেটাও বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আমরা সংরক্ষণ করব এবং সংরক্ষণের মধ্য দিয়ে আমরা কিভাবে আমরা মানুষের কাছে এবং এটাকে কিভাবে আমরা নিয়ে যাব। আমরা প্রথমবার যখন সোনামুখী মহোৎসবের এক্সিবিশন করেছিলাম, সেই এক্সিবিশনে আমরা যে ফটোগ্রাফ ছিল সেখানে সেই ফটোগ্রাফের মধ্যেই সীমাবদ্ধ ছিল এবং ভিডিও ডকুমেন্টারি ছিল। কিন্তু এবারে সেটাকে একটু এক্সটেন্ড করেছে। সেই এক্সটেনশনের মধ্য দিয়ে আমরা কিন্তু আবার এবারে নতুন অ্যাড করেছি, পাগড়ি অ্যাড করেছি এবং তার সঙ্গে আমরা আরও কিছু অ্যাড করেছি। আমরা চেষ্টা করব আগামী দিনে এটাকে আরও কিভাবে বিস্তার করা যায়, সেটার জন্য বিস্তর আলোচনা হবে। আমাদের সঙ্গে সিএফএস স্যারের রয়েছে, কৌশলবাবুরা রয়েছেন, অনির্বাণবাবুরা আছেন, সবাই রয়েছেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যেটুকু সার্টিফিকেট আমরা করতে পেরেছি, আমাদের যে আলোচনা, পুরো বিষয়টা আলোচনা হলো এবং ফিল্ড ওয়ার্কও আমরা চলবে। এরপর আমরা ছাত্রছাত্রীদের বলছি যে আমাদের যে নামগুলো বলছি তারা চলে আসবে এবং সার্টিফিকেট দেওয়ার পরে তোমরা নিজেরা টিফিন বা যা করার করে নেবে। তারপরে 5টার মধ্যে, মানে 4:45 থেকে 4:30 থেকে 4:45, আমরা 5টা থেকে স্টার্ট হবো। সেই অনুযায়ী তোমরা এক্সিবিশন মানে সোনার বাংলা দুর্গা মন্দিরে পৌঁছে যাবে। সেখানেও কিছু আলোচনা এবং ফিল্ড ওয়ার্ক এবং হ্যাঁ হ্যাঁ সুব্রতবাবু কিছু বলবেন। আচ্ছা, তোমরা কি 4টে বা 4:30 এইরকম সময় সবাই চলে আসতে পারবে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে সুব্রতবাবু কিছু জায়গায় নিয়ে যাবেন, যেগুলো আখড়াগুলো, সেটা সুব্রতবাবু জানেন না, তোমরাই নিয়ে যাবে। হ্যাঁ, কোন কোন আখড়ায় যাওয়া যাবে এবং কিভাবে, এইটা আমি চাইছি যে তোমরা শিখে নাও যে কিভাবে উনি যেভাবে বললেন কিভাবে কমিউনিকেট করবে বা কিভাবে কথা বলবে, সেই বিষয়গুলো একটু জাস্ট ধরে নাও, কারণ উনি কালকে চলে যাবেন। হ্যাঁ, তাই চেষ্টা করো যে আজকে যতটা সম্ভব ওনাদের কাছ থেকে যেটুকু জ্ঞান আহরণ করা যায় সেটাই বলার। ঠিক আছে, এরপর আমরা সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন পর্বে চলে যাই। সার্টিফিকেট আমরা দিচ্ছি। এরপর আমাদের তো এখানেই শেষ নয়, আমাদের ক্ষেত্র সমীক্ষা এবং এক্সিবিশনের কাজ তো আমাদের চলতেই থাকবে আগামীকাল পর্যন্ত। সায়নদীপ দাস, শান্তনু পাল, একটু আমি সার্টিফিকেটগুলো দিয়ে দিচ্ছি, একটা গ্রুপ ফ্রেম হবে, আমি এক একজন করে ডাকবো না। হ্যাঁ, সবাই চলে আসবে এখানে সার্টিফিকেটগুলো, আর আমাদের স্যারেরাও তো আছেন, স্যারেদের নিয়ে একটা গ্রুপ ফ্রেম হয়ে যাবে। সবাই সার্টিফিকেটগুলো হাতে নিয়ে নাও। সায়নদীপ দাস, সবাই চলে এসো। সায়নদীপ দাস, শান্তনু পাল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, যেটা বাকি আছে আমি তাহলে করিয়ে নিচ্ছি। ঠিক আছে, যেটা বাকি আছে সুলতানা খাতুন, সবাই সার্টিফিকেট হাতে নিয়ে নাও। যাদের মনে যে জায়গাটা দেখবে প্রিন্সিপালের সাইনটা নেই, ওটা করিয়ে নেবে। সুলতানা খাতুন যারা রয়েছে নিয়ে নাও। সুজাতা বাউরি, শিল্পা, ঠিক আছে, যারা আছো নিয়ে নাও। শিল্পা